আমার উস্তাদের কোমর সোজা করার লাগে কত পদ্ধতি যে ব্যবহার করলাম। দেখেন উস্তাদের কোমর অতিরিক্ত বেঁকে গেছে। এই রাজমিস্ত্রি কাজ কইরে কোমর যে বেহে বুঝছেন, এই কোমর সোজা করা যায় না। আজকে এই কোমর সোজা না হইলে ছাড়তাম না। বাঁশ দিয়ে রশি দিয়ে সুন্দর করে বাইন দিয়ে আজকে উস্তাদের কোমরটা সোজা করা আপনারা খালি দেখবেন। দেখুন আমার উস্তাদের কোমরটার বেঁধে একবারেই মানে শক্তি নাইকে, দুর্বল দুর্বল ভাব। আর কত হারবাল যে খাওয়াইলাম এই কোমরের লাগে, এই কোমর আজকে সোজা না হইলে স্যার কি আপনারা দেখবেন। খালি ভিডিও বানাইতাছি, আপনারা দেখে লাইক কমেন্ট করবেন। আমার উস্তাদের কোমর সোজা হয়েছে না এটা দেখবেন। মানে অতিরিক্ত হারবাল খাওয়াইছি, এরপরে তো উস্তাদের কোমর সোজা হইতেছে না। অতিরিক্ত বেঁকে গেছে গা কোমর, বুঝুন না আপনারা। এই কোমর সোজা হলে আপনার সাবলা নামাইরে সোজা হরণ যাইতেছে না। দেখুন বালা একটা বড় একটা সাবলা মারছি, ও কত সুন্দর। ওই ঠিক আছে তো অঙ্কান ঠিক আছে, দেখ না। আপনারা দেখে কমেন্ট টমেন্ট করুন যে আমরা ভিডিও বানাই আপনারা সামনে যাইতেছে না বেশি একটা। হ্যাঁ, দেখে কমেন্ট টমেন্ট কইরা দিন যে বুঝুন আপনারা কোমর সোজা হইরা ছাড়িয়েছি কিন্তু, বুঝুন।